এই যে পলিনেশন হচ্ছে এই পলিনেশন কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। আম গাছেও কিন্তু এই পর্যায়ে এসে কোনো ধরনের কিন্তু স্প্রে করা চলবে না। দেখতে পাচ্ছেন ফুলগুলো জাস্ট কিন্তু ফুটতে শুরু করেছে। এই মার্চ মাসটা কিন্তু সাইট্রাস অর্থাৎ লেবু গাছ এবং আম গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টাতে এসে যদি আমরা ভুল পরিচর্যা করি তাহলে কিন্তু সারা বছরের খাটনিটা বিফলে যেতে পারে। এই সময়টাতে এসে লেবু এবং আম গাছের অধিক ফলনের জন্য যে পরিচর্যাটা আমাদের এখন অবশ্যই করতে হবে এবং যে পরিচর্যাটা আমাদের একদমই ভুলেও করা চলবে না, সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। তাহলে চলুন প্রথমেই আমরা আম এবং লেবু গাছের অধিক ফলন পাওয়ার জন্য যে কাজগুলো অবশ্যই আমাদের এখন করা প্রয়োজন সেটা আগে আমরা একে একে দেখে নিই। যে সকল লেবু এবং আম গাছের জাস্ট ফুলটা আসতে শুরু করেছে অথবা ফুলগুলো ফুটে গিয়ে ছোট ছোট মটর দানার মতো গুটি সেট হচ্ছে, সেই গাছের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু ওয়াটার ম্যানেজমেন্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে। গাছে ফুল আনার জন্যে আমরা গাছে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছিলাম, তবে এখন কিন্তু জলের পরিমাণটা কিন্তু ভুলেও কম দেওয়া চলবে না। এখন আমরা নিয়মিত মাত্রায় গাছে অবশ্যই জল দেবো, তবে ভুলেও কিন্তু ওভার ওয়াটারিং চলবে না। গাছের গোড়াতে জাস্ট হালকা ময়েস্ট থাকবে সেইভাবে কিন্তু আমাদের জলটা দিতে হবে। জল একদিকে যেমন কম দিলেও সমস্যা, ঠিক একইভাবে অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের ফুলগুলো কিন্তু বা ফলগুলো কিন্তু ড্রপ করবে, গাছ কিন্তু নিজে থেকে সেগুলোকে ঝরিয়ে দেবে। ফলে অবশ্যই এই ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল এই সময়টাতে এসে গাছের ফুল এবং ফলগুলোকে ধরে রাখার জন্য। গাছের গোড়াতে একটু জাস্ট হালকা ময়েস্ট থাকবে সেইভাবে কিন্তু বুঝে আমাদের জলটা দিতে হবে। এটা ছিল নাম্বার 1। যখন গাছের ফুল আসতে শুরু করবে অথবা এই ফুলগুলো থেকে ছোট ছোট মটর দানার মতো গুটি সেট হবে, তখন আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। এই সময় যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে চলবে না। ফাঙ্গিসাইড স্প্রে করবার সময় আমাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এখন ভুলেও কিন্তু আমরা কপারযুক্ত কোনো ফাঙ্গিসাইড স্প্রে করব না, শুধুমাত্র ম্যানকোজেব এবং কার্বনডাজিম যুক্ত এই কম্পোজিশনের যে কোনো আমরা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি। সেক্ষেত্রে আপনারা চাইলে ডাইথেনেম M45, স্যাপ, স্প্রিন্ট, অ্যান্টাকল এই যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। যে নির্ধারিত ডোজ থাকে সেই ডোজের মাত্রাটা কিন্তু আমরা এই সময় একটু কমিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন প্রতি লিটার জলে 5 গ্রাম করে এই ফাঙ্গিসাইড স্প্রে করতে। প্রতি 10 দিন ছাড়া ছাড়া কিন্তু আমাদেরকে এই স্প্রেটা চালিয়ে যেতে হবে। 3 নম্বর যে কাজটা আমাদেরকে এখন অবশ্যই করতে হবে, গাছে যেহেতু এখন নতুন ছোট ছোট দানা বাঁধতে শুরু করছে, ফলে এই সময়টা কিন্তু বিভিন্ন প্রকার জাপ পোকা হতে পারে, পিঁপড়ের আক্রমণ হতে পারে, মিলিবাগ আক্রমণ করতে পারে। তো অবশ্যই আমাদের কিন্তু এই সময় এসে পেস্টিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড আপনারা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনারা অবশ্যই হামলা ইউজ করতে পারেন, ইমেজ ইউজ করতে পারেন, কনফিডার ইউজ করতে পারেন। যারা অর্গানিকভাবে করতে চাইছেন তারা কাকা অথবা নিম অয়েল কিন্তু ইউজ করতে পারেন প্রতি 10 দিন ছাড়া ছাড়া। অবশ্যই আপনারা চাইলে এই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটো একসাথে মিশিয়েও স্প্রে করতে পারেন অথবা দুটো আলাদা আলাদাভাবেও কিন্তু স্প্রে করতে পারেন। তবে এই সময়টাতে বলবো দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন, পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড। পেস্টিসাইডের ডোজ থাকছে প্রতি লিটার জলে 1 ml এবং ফাঙ্গিসাইডের ডোজ থাকছে প্রতি লিটার জলে 5 গ্রাম। দুটো একত্রে মিশিয়ে স্প্রে করুন প্রতি 10 দিন ছাড়া ছাড়া। এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড অনেকেই কোন পর্যায়ে এসে স্প্রে করা যাবে এবং কোন পর্যায়ে এসে স্প্রে করা যাবে না সেটা অনেকেই গুলিয়ে ফেলেন। চলুন সেটা আমরা ভালোভাবে একটু দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি, ফুলগুলো কিন্তু ফোটার কিন্তু উপযুক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে কিন্তু এই স্প্রেটা কিন্তু করা চলবে। যখন ফুল থেকে এই ধরনের ছোট ছোট মটর দানার মতো আপনাদের গুটি সেট হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দুটো একত্রে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো কিন্তু এখানে কিন্তু মটর দানার মতো কিন্তু গুটি সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে অবশ্যই কিন্তু আমরা এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু ফুটে গেছে। তো এই পর্যায়ে এসে আমরা কিন্তু কোনো ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করব না। এখানে কিন্তু মৌমাছি কিন্তু পলিনেশনে সাহায্য করছে। আপনি যদি এখানে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু পলিনেশনের ব্যাঘাত ঘটতে পারে। ফলে এই যে যখন ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু আমরা কোনো ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করব না। সেক্ষেত্রে কিন্তু এই যে ন্যাচারাল যে পলিনেশন ঘটছে মৌমাছির দ্বারা, তো সেক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। ঠিক একইভাবে লেবু গাছের মতো আম গাছেও কিন্তু এই পর্যায়ে এসে কোনো ধরনের কিন্তু স্প্রে করা চলবে না। দেখতে পাচ্ছেন ফুলগুলো জাস্ট কিন্তু ফুটতে শুরু করেছে, ফলে এই পর্যায়ে এসে কিন্তু আমরা কোনো ধরনের কিন্তু স্প্রে করব না।
4 নম্বর যে কাজটা করতে হবে, গাছে কিন্তু অনুখাদ্যের চাহিদা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে যোগান দিতে হবে। অবশ্যই অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস। এক্ষেত্রে আপনারা চাইলে সিউইড এক্সট্র্যাক্ট, মোবোমিন ইউজ করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন। প্রতি লিটার জলে 2 থেকে 1.5 ml প্রতি 10 দিন ছাড়া ছাড়া আপনারা এখন স্প্রে করতে থাকুন এই মাইক্রোনিউট্রিয়েন্টসটা। এই ছিল যে কাজগুলো অবশ্যই আমাদের কিন্তু এখন করতে হবে। তাহলে চলুন এবার আমরা দেখে নেব যে কাজগুলো এখন আমরা ভুলেও করব না, যেটা করলে কিন্তু মহা বিপদ। প্রথমত যে কাজটা আমাদের এখন একদমই করা চলবে না সেটা হচ্ছে গাছে কোনো প্রকার হার্ড খাবার দেওয়া চলবে না। সেক্ষেত্রে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল বলতে পারেন, ভার্মি কম্পোস্ট হতে পারে, কোনো প্রকার খাবার কিন্তু এখন দেওয়া চলবে না। খাবার আমরা তখনই দিতে পারবো যখন এগুলো মার্বেল সাইজের থেকে বড় পরিণত হবে ফলগুলো, তখন কিন্তু আমরা খাবারটা দিতে পারবো। আপনি যদি এখন ভুল করে খাবার দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গাছ তার ফলের গ্রোথের দিকে লক্ষ্য না দিয়ে তার নিজের বৃদ্ধির দিকে বেশি লক্ষ্য দেবে, ফলে ফলগুলোকে কিন্তু সে অটোমেটিক্যালি ড্রপ করে দেবে। ফলে এই সময় সে ভুলেও কিন্তু আমরা কোনো ধরনের খাবার প্রয়োগ করব না। এই সময়টাতে সে 2 নম্বর যে কাজটা আমরা ভুলেও করব না সেটা হচ্ছে গাছকে রিপোর্ট করা। অনেকেই গাছে যখন ফুল আসতে শুরু করে বা গাছে ছোটো ছোটো মটর দানা মতো গুটি সেট হয়, অনেকেই হয়তো গাছটাকে বেশি খাবার দেওয়ার উৎসাহ দেখিয়ে গাছটাকে রিপোর্ট করে দেন। তবে ভুলেও কিন্তু এখন রিপোর্ট করবেন না। অথবা অনেকেই হয়তো নার্সারি থেকে ফুল বা ফলসহ গাছ নিয়ে এসেই সেটাকে রিপোর্ট করে দেন। খবরদার কিন্তু এটা করবেন না। গাছের যদি শিকড়ের ড্যামেজ হয় গাছ কিন্তু সমস্ত ফুল বা ফলগুলোকে কিন্তু ঝরিয়ে দেবে। ফলে অবশ্যই এখন কিন্তু রিপোর্ট একদমই নয়। পরবর্তীতে 3 নম্বর যেটা একদমই করা চলবে না সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা। আপনি অতিরিক্ত চিন্তা করলেই আপনি বিভিন্ন চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন এবং সেখান থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে গাছে প্রয়োগ করবেন। সেক্ষেত্রে যেমন গাছের ক্ষতি, ঠিক একইভাবে কিন্তু আপনার নিজেরও স্বাস্থ্যেরও ক্ষতি। ফলে অবশ্যই বলবো চিন্তা মুক্ত থাকুন, গাছকে নিজের মতো বাড়তে দিন। বিভিন্ন ভিডিও দেখে গাছে এটা সেটা প্রয়োগ করবেন না। আপনার গাছে যতটা ফুল এসছে তার থেকে হয়তো ম্যাক্সিমাম 10% আপনি কিন্তু ফল পেতে পারেন, তার থেকে কিন্তু বেশি আশা করা একদমই ঠিক হবে না। কারণ গাছের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে বা প্রাকৃতিক নির্বাচন বলে একটা কথা আছে। ফলে আপনি যতই চেষ্টা করুন না কেন, যতটা ফুল এসছে গাছে তার থেকে ম্যাক্সিমাম আপনি 10% কিন্তু ফল পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আম এবং লেবু গাছের ফুল ফোটা থেকে ছোট ছোট মার্বেল সাইজে পরিণত হওয়া পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।